এই অনিক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করলে রাখবেন, একটু পরে সন্ধ্যা নাই মাইব, আজকে রাতটা আপনার আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই না। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাব। জামাইরে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছেই। আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামে ভর্তা করো না, হ্যাঁ, ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। করুন রে। কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিলাম? তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তার এই শালিমার বানাইতে পারতা, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। হ্যাঁ তা অবশ্যই। আচ্ছা শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মাইনা চলবা, ঠিক আছে? এমন আবার কইরো না যে ওই যে তোমার যে ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন। হ্যাঁ, এরপর বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি। এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলো। হ্যাঁ, আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে, বললেই নিয়ে এসে দেবে। কেন, ওনারা কাজের লোক? রাতু, উনি কি বলছে এসব? আরে না, আত্মীয় স্বজন। শোনো, বাদ দাও না ওদের কথাটা। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও বলো? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি। মানে তাই এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। কি অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনারা আজকের মধ্যে রুম খালি করবেন। বাবা জি, আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো? আমি ওই যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়সে আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম রাস্তায় গিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে। আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বহ। সর। কই, তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি দিছি। এই যে এটা বাদাম ভর্তা। আপনারা এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কইয়া তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনারা হই না। আপনারা এখানে বসেন। না ঠিক আছে।
একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস বস বস। আয়। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাকে কখনো কষ্ট দিও না। মেঘলা, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাতা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল, তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাছের প্রাণ, আমি সহজে মরি না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস, কিন্তু দেখ এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেইমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সব সময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস নাই? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতোই চিনি। নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছি, কারণ মেঘলা একটা খারাপ মেয়ে, লোভী। এতদিন শালিমা বিল্ডার্সে একটা ফেক মালিক হয়ে কোটিপতি হয়েছিল, কিন্তু এই যে এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে যায় না। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বের খাতিরে আমি সময় দিলাম, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যা, না হলে এখানকার সিকিউরিটি গুলো আবার অনেক কথা শুনে, তারপরে দেখা গেল যে তোর সাথে আবার। কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেইমানি করেছিস, এখন মেঘলার সাথে বেইমানি করছিস। সিকিউরিটি গার্ড! তোমরা কিচ্ছু করো না, আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ও একটু জ্বালা মিটাচ্ছে, বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, এটা খুব স্বাভাবিক। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেকবার বাড়ছে, একবার শুধু প্রমাণ করতে পারি, তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিব, আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেপে, হ্যাঁ? তুই ভিপি লোহার ওষুধ খাইস, না হলে স্টক করবি। আচ্ছা ও আপনারা আসেন। ড্রাইভার, বাসায় চলে যাও।
টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো, টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো, তিনি অনেক খুশি হবেন। ভালো থেকো। সরি, আমি আসলে বুঝতে পারিনি অনেক আপনার সাথে এরকম ব্যবহার করবে। আর আমি তো আপনাকে বলেছিলাম অনেক আপনার উপর অনেক রেগে আছে। না, কোনো অসুবিধা নেই ভাইয়া, এটা তো হওয়ারই ছিল। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না উনি কেন আমার উপরে রাগ। আর অনেক যেহেতু আমার সাথে রাগ করেছিল, সে কেন আমার অফিসে গেছিল, কি চাইতেছিল, কি জানতে চাইছিল, কিচ্ছু বুঝতেছি না। আপনি কি জানেন কিছু? আপনার একটা বান্ধবী আছে না, নীলা নাম, তার বাবার নাম আনিস চৌধুরী। তাদের বেশ কিছু প্রজেক্ট আমাদের দায়িত্ব ছিল। তারপর একদিন একটা ঝামেলা হওয়ার পর তারা তাদের সকল প্রজেক্ট আমাদের থেকে নিয়ে যায়। তাই অনেক আপনার কাছে গিয়েছিল, যদি আপনাদের কিছু প্রজেক্ট আমাদেরকে দেন তাহলে খুব উপকার হতো। এটাই। হ্যাঁ, আমি তো ওইটাই চাই। আমি এখন থেকে আমাকে সব প্রজেক্ট অনেকের দিতে চাই। আমি রাতুলের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিছি। আমি চাই আমাকে সামনে যত কাজ আসবো সব অনেক করব। আপনি একটা কাজ করেন না, অনেকের সাথে আমার আর একটা আবার দেখা করার সুযোগ করে দেন না। আমি ওর লগে দেখা হইলে ওরা সব কিছু বোঝায় বলবো। অনেকের মাথাতে এখন একটু গরম আছে। আচ্ছা, মাথা ঠান্ডা হলে আমি তাকে বুঝাবো, আমি দেখবো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আজকে আসি। কি মা, একা কেন? সাথে জামাই আসে নাই? এই সব কিছু মাইনে নিছে তো? আরে মাইনে নিব না কেন? অনেক কত ভালো একটা পোলা। ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, অনেক আর আসবো না। আমার মনে হয় অনেকের লগে আর কোনো দিন মিল হইব না। হয় আমার কোনো কথা শুনতে চায় না, আমার অপবাদ দেয়। ওই কি আমার কোনোদিনও বুঝবো না। কি কস এসব? হ্যাঁ, আচ্ছা, ও ওর বাড়ি পায় ও খুশি হয় নাই, নাকি তুই ওর বাড়ি ফেরত দিস নাই? দিছি আব্বা, কিন্তু নেয় নাই, আমার অপমান করছে। আব্বা, কত আশা করে গেছিলাম, পুরা কপাল আমার। আমার ভাগ্যে মনে আর সুখ নাই, শুধু শুধু স্বপ্ন দেখছি। আচ্ছা, ঘরে চল।